আজ আজকে তোমাদের কাছে পার্সেল খুলে দেখাবো। এটি হচ্ছে একটি বেড টেবিল। এই বেড টেবিলটা কিন্তু আমাদের চলার পথে আমাদের নিত্য প্রয়োজনে অনেক দরকারি একটি জিনিস। কারণ বাচ্চারা টেবিল চেয়ারে তো অলওয়েজ পড়ে। অনেক সময় দেখা যায় কি যে ওরা টেবিল চেয়ারে পড়তে চাচ্ছে না, বা এই রুমে থেকে আরেক রুমে যদি ট্রান্সফার হয় তখন দেখা যায় টেবিল চেয়ারটা নেওয়া সম্ভব হয় না। তখন এই বেড টেবিলটা যদি আমরা কোনো এক বেডের উপর দিয়ে দিই, তখন বাচ্চাদের কিন্তু পরিবেশটা একটু চেঞ্জ হয়। যেই স্থানে ওরা বসে পড়াশোনা করে ওটা মাঝে মাঝে একটু চেঞ্জ করে দিলে ওটা হয়তো ওদের ভালো লাগে। ভালো একটা পরিবেশে বাচ্চাদেরকে পড়াশোনা করতে দিতে হয়। যেহেতু একই জায়গায় একই রুমে একই টেবিল চেয়ারে সবসময় ওরা পড়াশোনা করে, মাঝে মাঝে বাসার অন্যান্য রুমে যদি ওরা পড়ার কোনো সুযোগ সুবিধা থাকে, তখন এই টেবিলটা যদি ওদেরকে দেয়া হয় তাহলে ওরা খুব সহজেই পড়ে নিতে পারে। এবং এখানে তোমার ডেস্কটার উপরে অংশে কিছু রাখারও জায়গা আছে, যেমন মগ রাখা যাবে, হয়তো কলম টলম কিছু রাখা যাবে, আর জায়গা আছে। আর এগুলো হরেক রকম হয়ে থাকে, তোমাদের যার যেটা পছন্দ সেটা নিয়ে তোমরা দেখতে পারো। তো আমার কাছে ব্ল্যাকটাই ভালো লেগেছে। এটা আসলে অনেক দিন হয়েছে, প্রায় 6-7 মাস আগে এই টেবিলটা নেওয়া আমার ছেলের জন্য। মাঝে মাঝে আমারও যদি কাজে লাগে, বাট ভিডিওটা তোমাদের কাছে দেওয়া হয়নি। ভিডিওটা মোবাইলে কোনো এক কোনায় ছিল, তো সেই দিন দেখে আজ ভিডিওটা কমপ্লিট করে তোমাদের কাছে শেয়ার করছি। আর এই টেবিলটা ছোট বড় সবাই তোমরা ইউজ করতে পারবে। ভুবনের এই বেড ডেস্কটা কেমন হয়েছে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে। আজ এখানে রাখছি, আল্লাহ হাফিজ।